সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু মুরগির মাংস ভুনার একটি রেসিপি শেয়ার করব। যারা ব্রয়লার খুব একটা পছন্দ করেন না বা একঘেয়েমি মুরগি রান্না খেতে খেতে বিরক্ত, তারা চাইলে এভাবে মুরগির মাংস ভুনা করে নিতে পারেন। তাহলে চলুন এই মুরগির মাংস ভুনার মূল রেসিপিটি দেখে নেই। এখানে প্রায় 1 কেজি 200 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো শুরুতে মাংসটা একটু ম্যারিনেট করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মশলা মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার মাঝারি আঁচে প্রায় 3-4 মিনিট এই মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এবং অপর পাশটাও ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আরও প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। শেষেতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং একটি কালো এলাচ। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই গরম মশলা ও পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবারে বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়া। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, আপনারা চাইলে ছোট টুকরো করেও দিতে পারেন। টমেটো দেওয়া হয়ে গেলে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্যানের সাথে মশলা লেগে আসলে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। কোনো পানি দেওয়া ছাড়াই এই মশলার ভিতরে আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এভাবে মশলার ভিতর মাংস কষিয়ে নিলে মশলার ফ্লেভার খুব ভালোভাবে মাংসে প্রবেশ করে। এর মাঝে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, তবে লবণের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো যাই হোক, আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে প্যানে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার মিডিয়াম টু লো আছে প্রায় 5 থেকে 7 মিনিট আমি এভাবে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। তো প্রায় 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর প্যান ঢাকনা সরিয়ে মাংসগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাখা মাখা ঝোল হয়েছে। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে প্যান ঢাকনা দিয়ে আরও প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো আরও প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু মুরগির মাংস ভুনা। এক্সট্রা তেমন কিছুই দিইনি, সাধারণ মশলাগুলোকে একটু হেরফের করে এই ভুনাটি তৈরি করে নিয়েছি। আর খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।